সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালবেলায় বাইরে গিয়েছিলাম, একটু ছাদে গিয়েছিলাম। এটা এখন সকাল নয়, এটা একটু বেলা হয়েছে। সেই দুপুর মানে 10টা, 10:30 কি 11টা এরকম হবে। আমি জামা কাপড়গুলো মেলতে গিয়েছিলাম, সেই সময় ছাদ থেকে একটু ভিডিও করে নিয়ে এসেছি। যেহেতু এই সময় আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল, সেই কারণে ভিডিওটা করে নিয়ে এসেছি। তারপর দেখো জামা কাপড়গুলো মেলে চলে আসলাম নিচে। প্রতিদিনই টুকটাক কাচা হচ্ছে, কাচা চলছেই। মানে যেগুলো জমে ছিল সেগুলো কাচতে হচ্ছে, না কাচলে তো হবে না, মানে কাচতেই হবে, এগুলো পরিষ্কার করতে হবে। আর আমি ঠিকমতো ব্লগ দিতে পারছি না, তোমরা আমার পরিস্থিতিটা জানো। আমি এর আগে তোমাদের প্রত্যেককেই আমার পরিস্থিতিটা জানিয়েছি, সেই জন্য ব্লগটা ঠিকঠাক দেওয়া যাচ্ছে না। আমাকে মানে কিছু একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে ঠিকঠাক দিতে পারছি না ব্লগগুলো। আর তোমরা কারণটা নিশ্চয়ই জানো, কারণ তোমাদের বলেই দিয়েছি। এই কয়েকটা দিন পুরোপুরি না কাটলে আমি ব্লগ ঠিক করে দিতে পারবো না। তবুও যেটুকু পারছি চেষ্টা করছি যে দেওয়ার, কিন্তু যদি মানে সেই যে একটা আনন্দ নিয়ে যে ব্লগ রেডি করা, তারপর সেটাকে দেওয়া, তোমাদের সামনে তুলে ধরা, এডিট করা, এগুলো ঠিকঠাকভাবে পারছি না, সেই কারণেই দিতে পারছি না। তা কিছুদিন গেলে আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে সব কিছু, সেই কারণেই। কিন্তু বন্ধ করছি না, টুকটাক দিয়ে যাচ্ছি। তাও মাঝখানে 2 দিন বন্ধ হয়ে গেল, কিছু করার নেই। তো দেখতে থাকো আমি কিভাবে সারাটা দিন সমস্ত কাজগুলো, কিন্তু কাজটা সবই চলছে, এগুলো কিছু বন্ধ নেই। মানে ব্লগ দিচ্ছি না মানে যে কাজ বন্ধ আছে তা নেই, সব কিছুই পরপর চলছে, কিছুই থেমে থাকছে না, মানে কোনো কিছুই থেমে থাকছে না। কিন্তু শুধু একটাই জিনিসই থেমে গেল আর কি। তো যাই হোক, এগুলো বারবার বলে সবার মনে মানে সবারকে ইয়ে করাটা ঠিক না, তবু বেরিয়ে যায়। কিছু কথা আছে যেগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তা এইভাবেই চলে সবাই। তাই আমরাই এই যে এখন এরকম চলছি ফিরছি, আমাদেরই বা কখন কি হবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তবু আমরা আশা নিয়ে চলছি যে আমরা এটা করব, সেটা করব, ওটা করব, এইভাবে বাঁচবো, এইভাবে থাকবো, এইভাবে এইগুলো করব। আমাদের কত পরিকল্পনা থাকে, তাই না? তো সেই পরিকল্পনাগুলো মাফিক আমরা চলি সেইভাবেই। দেখো এগুলো হয়ে গেল, জামা কাপড়গুলো মেলে নিলাম। আর রোদ প্রচণ্ড, ভীষণ রোদের তাপ। বাইরে এসে এগুলো এইটুকু মেলতেই আমি হাঁপিয়ে গেছি। তাই এগুলো মেলে চলো নিচে যাই। নিচে গিয়ে মানে চিয়া সিডটা খেয়ে নিই। চিয়া সিডটা অবশ্য আগেই খেয়েছি, কিন্তু আমি তোমাদের এটা পরে দেখিয়ে দিলাম, ভুল হয়ে গেল দেখানোটা। চিয়া সিডটা আগে খেয়ে আমি এই কাজগুলো করতে শুরু করেছি, কিন্তু মানে দেখানোটা পরে হয়ে গেল। এডিট করার সময়টা গন্ডগোলটা হয়েছে। যাই হোক, এগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে, কিছু করার নেই, তোমরা কিছু ভেবো না, মানে মানিয়ে নিও আর কি ব্যাপারটা, যে এডিট করার সময়টা গন্ডগোলটা হয়েছে। চিয়া সিডটা আমি আগেই খেয়ে নিয়েছি। চিয়া সিডটা খেয়ে নিয়ে তারপরে আমি জামা কাপড় মেলতে গিয়েছি ছাদে। মানে পরপর যে কাজগুলো থাকে সেই কাজগুলো পরপর করেছি, কারণ চিয়া সিডটা অনেক সকালেই খাই। তারপরে এগুলো মেলে এসে তারপরে বিছানা গোছানো, অন্যান্য কাজ যা কাজ ছিল সেগুলো টুকটাক করে নিয়েছি। সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করলাম। তো 2 দিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, আগের ভিডিওই ছিল, সেগুলো এডিট করে তোমাদের দিয়ে দিয়েছি। আজকে আবার সকাল থেকে দিনটা শুরু করলাম, মানে ভালো কাটুক সেটাই চাই। তো দেখো সকালে ঘুম থেকে উঠেই চিয়া সিড দিয়ে দিনটা শুরু করলাম। চিয়া সিডটা খেয়ে নিই, তারপরে পরপর যা যা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে জল দিয়ে গুলে ঠিক এইরকম 1 গ্লাস করে নিই, এটা এখন খেয়ে নেব। তারপরে এটা খেয়ে নিই, তারপরে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বললাম তো যে ঠিকঠাক ইয়ে করতে পারছি না, এডিট করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, সে ঠিক আছে।
আমি সকালে উঠে চিয়া সিডটা খেয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে চিয়া সিডটা একদম আগেই খেয়েছি, তারপরে ফ্রেশ হয়েছি, তারপরে অন্যান্য কাজগুলো করে নিয়েছি, নিয়ে তারপরে আবার চা খাওয়া। কারণ জানোই তো ওটা খেলে পরে মানে চিয়া সিডটা খাওয়ার প্রায় ঘন্টাখানেক না গেলে খাওয়া যায় না, কারণ ওটা এতটাই পেটটা ভর্তি হয়ে থাকে, মানে ঘন্টাখানেক অন্তত থামতে হবে, রেস্ট দিতে হয়, তারপরে খেতে হয়। তা এই হলো সকালে এটা খেলাম, তারপরে পরপর কি খাচ্ছি কি না করি কি কাজ করছি সেগুলো শেয়ার করব। তা সব কাজ তো শেয়ার করা যায় না, নিয়ম করে যদি প্রতিদিন সব কাজ শেয়ার করি তাহলে আর ভিডিও মানে এমনিতেই তো বারবারই বলি আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, তারপর যদি সব কিছু প্রতিদিন শেয়ার করতে যাই তাহলে আরও অনেকটা বড় হয়ে যাবে। তো যেটুকু মোটামুটি পারি সেটুকুই শেয়ার করি। আর আমাদের এই ঘরের মধ্যে এইগুলোই কাজ, ঘরের বাইরে তো কোনো কাজ সেভাবে থাকে না, সেই কারণে বাইরের কাজ তো আমরা দেখাতে পারি না, যে ঘরের এই কাজগুলোই উলটপালট করে ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। তোমরা হয়তো ভাবো প্রতিদিন এই একই জিনিস। আর তোমাদের সামনে আর একটা কথা, আমি পুজোটা ঠিকঠাক মানে দিতে পারছি না ঘরে, কারণ জানোই গঙ্গায় যাব, স্নান করে আসবো, দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা আছে। তো স্নানটা করে এসে তারপরে ঠাকুর ঘরে যাব, এরকম একটা ইচ্ছে আছে। এখন সেটা দেখা যাক কবে হয়। তবে 17 তারিখে বোনদের বাড়িতে একটা সৎসঙ্গ আছে, সেই সৎসঙ্গের আগে আমি চেষ্টা করছি যে গঙ্গা স্নানটা করে আসার, কারণ ওখানে গিয়ে সৎসঙ্গের ওখানে গিয়ে মানে কিছুই না, ব্যাপারটা সবই ধরো মনের ব্যাপার। যদিও আমার কিছু হবে না, এটা আমার ননদ, কিন্তু তবুও যেহেতু আমি শ্মশানে গিয়েছি, নেড়েছি ছুঁয়েছি, ঠিক সেই কারণে আমার মন থেকে মনে হচ্ছে একটু করে আসব, কিছুই না, এগুলো সবটাই মনের ব্যাপার। তো দেখো দুদিন ধরে জামা কাপড় ঠিকঠাকও ভাঁজও করতে পারছি না, আলনাটা ঠিকঠাক গোছানোও হয় না, মানে হচ্ছিল না। তা আজকে ভাবলাম যে না, ঘরগুলো এত অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে রাখি, গুছিয়ে না রাখলে ঠিক দেখতে ভালো লাগছে না। সেই জন্য ঘরের জামা কাপড়গুলো গুছাতে লাগলাম, গুছিয়ে নিই। আর ওদের জন্য যা যা কেনাকাটা হয়েছে সেগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেব, কারণ এই মুহূর্তে আর দেখাতে পারছি না। কেনাকাটা হয়ে গেছে, ওদের যেগুলো দিতে হবে সেগুলো কিনেছি, সেগুলো তোমাদের দেখিয়ে দেব যে কি কিনেছি কি না, তোমরা মানে দেখতে পাবে। বেশি কিছু কিনিনি, সাধারণ জিনিসই কেনা হয়েছে, কারণ এই সময় সাধারণ জিনিসই দিতে হয়, কারণ ওগুলো পরে পড়বে বা যাই হোক, যে কারণেই হোক মোটামুটি একটা কিছু কিনেছি আর কি, এখনও দেওয়া হয়নি। আর কেনা মানে শাড়িগুলো কেনা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ছেলেদের মানে ননদের ছেলের, তারপরে নাতির, এগুলো কেনা একটু অসুবিধা, কারণ ওদের মাপ পাওয়াটা অসুবিধা। আর এই পরিস্থিতিতে যে বারবার ফোন করে জিজ্ঞাসা করব সেটাও একটু কেমন লাগে, তাও জিজ্ঞাসা করেই কিনেছি। দেখাবো তোমাদের কি কিনেছি না কিনেছি, তো দেখতে থাকো। আর ঘরটরগুলো গুছিয়ে নিই, তারপর কি রান্না হয়েছে, রান্নাও তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না অনেক দিন হলো, মানে সেই ধরো যে সময়টা আমি মানে বোনরা খাওয়া দাওয়া করে গেল সেই সময়, বা তারপরে যে ভাইফোঁটা হলো, মেঘা ভাইফোঁটা দিল, সেটা এইগুলোই আমি যা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর অন্য কিছুই শেয়ার করিনি। কদিন ধরে রান্না টান্না শেয়ার করিনি, তা বুঝতেই পারছো তোমরা। তা আজকে তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করে দিই। এটাও আমার আরও আগে মানে রেডি করেছি আমি 2 দিন আগে, কিন্তু এই 2 দিন ধরে ঠিকঠাক এডিট করতে পারছি না, কাজটা যাচ্ছে, এগুলো পারছি না, ভালোও লাগছে না যে এডিট করব বা করব, সবসময় তো একই আলোচনা চলে, সেই কারণে আর হয়ে ওঠে না। তা কিন্তু আজকে দেখলাম যে না, একটুখানি না দিলে, 2 দিন ধরে ভিডিও না দিলে আমার এটাও তো করতে হবে, এটা তো আমার একটা কাজ হিসেবেই ধরে নিয়েছি, কারণ এই কাজটা না করলে হবে না। যেহেতু এখানে আমি এসেছি, এই প্ল্যাটফর্মে আমি এসেছি, যে না আমি এটা করব বলে এসেছি, তখন এটাই আমার কাজ, তাই এই কাজটা আমাকে করতেই হবে। না করলে তোমাদের সঙ্গে আমি কি করে যোগাযোগ করব, তোমাদের কি করে জানাবো সব কিছু বোঝাবো কি করে, তা সেই কারণে এই কাজটাও আমাকে করতে হবে। সকালে চা দিয়ে দিনটা শুরু করলাম, শুরুটা অবশ্য একটু আগেই করেছি চিয়া সিড দিয়ে, আর এখন চা নিয়ে বসলাম। দেখো চাটার মধ্যে একটা শুধু সুগার ফ্রি দেবো, মানে
কোনো সময় ইচ্ছা করে, কোনো সময় ইচ্ছা করে না। যখন ইচ্ছে করে না তখন একটুখানি সুগার ফ্রি দিয়েই খাই, আর একটা ক্রিম ক্র্যাকার বিস্কুট। অনেকক্ষণই হলো চিয়া সিড খাওয়া, তারপরে ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার চাটা খেয়ে তারপর বাকিটা করব, দেখতে থাকো। চা খেয়ে নিয়ে এই সমস্ত কাজগুলো শুরু করে দিলাম। আর আজকে আবার সন্ধেবেলায়, আজকে না পরদিন সন্ধেবেলায় আবার টগরির মেয়ের ইয়ে আছে, মানে পরের দিন, অবশ্য আজকে নয়, পরের দিন টগরির মেয়ের জন্মদিন আছে নাকি, হ্যাঁ যাই হোক, টগরির মেয়ের জন্মদিন আছে, সেই জন্মদিনেও যেতে হবে। তা সেগুলো, হ্যাঁ আজকে সন্ধেবেলাতেই আছে টগরির মেয়ের জন্মদিন, কিন্তু আমি এখন সন্ধেবেলায় যাওয়ার ইচ্ছা আছে। যদি যাই তাহলে আমি ভিডিও শেয়ার করব, যদি আমি না যাই তাহলে ভিডিও শেয়ার করতে পারবো না, তো স্বাভাবিক কথা। এর আগের বারও আমি তোমাদের সঙ্গে ওর মেয়ের জন্মদিনটা শেয়ার করেছিলাম। ও প্রতি বছরই বেশ সুন্দর করে জন্মদিনটা পালন করে, ভালো লাগে। যে মানে যেভাবেই হোক মেয়ের জন্মদিনটা পালন করে, এটা বেশ ভালো লাগে। তা সেটা যাবো, ইচ্ছে আছে, যেতে হবে, কারণ বলেছে যখন যেতে হবে। তা কিন্তু যদি যাই তাহলেই ভিডিও শেয়ার করব, আর না যাই, আর না গেলে ও রাগ করবে, ভাববে যে গেলাম না, এরকম একটা কিছু ভাবতে পারে। তো বলেছে যে তুমি যা করো একটু এসো, সামনে দাঁড়িয়েও, তাহলেই আমার ভালো লাগবে। ঠিক আছে যাব, তুমি কিছু মনে করো না, মানে যাবো, কিন্তু একটু দেরি হবে, কি কখন কি যাব না যাব। তাও ফোন করেছিল, তারপরেই গিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের আমি পরের ভ্লগে শেয়ার করব। এই ভ্লগে শেয়ার করতে পারবো না, কারণ এডিট করার ব্যাপার থাকে, সেই কারণে যে কাজগুলো করার কথা সেইগুলোই করে নিচ্ছি এখন। যে জামা কাপড় ভাঁজ করা, এইগুলো না করে নিলে এগুলো পড়েই থাকবে, আর এই এখন না তখন, তখন না তখন করব বললে পড়েই থাকে, কিছু করার থাকে না। তা সেই কারণে আমি দেখলাম যে করে নিই, আলিশি করে বসে থাকলে বা কিছু করলে বা মানে ভালো লাগে না আর কি। কদিন ধরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি, আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত, এটা তো জানো ভাত আছে এর মধ্যে। আর আজ রান্না হয়েছে যা আমাদের, সেটা হলো এই যে বাটা মাছের ঝোল। এই বাটা মাছের ঝোল হয়েছে, আর এদিকে আছে লাউ, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। আর কিছুই রান্না হয়নি। আর এখানে পেঁপেটা কেটে রেখেছে, এটা আমি পরে আমার জন্য সেদ্ধ করে নেব। এই আর পটলও দেবো এর মধ্যে, আর একটু ডাল দেব। আর এখানে তো দেখছো বাসনগুলো নামানোই আছে, আর এইগুলো আমি এখন ভেজাবো, ভিজিয়ে কাচবো, এইটুকু বাকি আছে। এই টিস্যুগুলো এখন কেচে ফেলি, তাহলে মোটামুটি মানে এই দিককার কাজ মোটামুটি হয়ে যাবে। তারপরে আবার দেখি কি করছি। আর ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে দেখাতেও পারছি না সেইভাবে, যে কারণ মানে ঢুকতে পারছি না। স্নান গঙ্গা গিয়ে স্নান করে আসবো, তারপরে দক্ষিণেশ্বর গঙ্গায় গিয়ে স্নান করার ইচ্ছা আছে। এখন দেখা যাক কত কি হচ্ছে। আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম এইরকম। আর এই দিকটা একটু গুছাতে হবে, যে সব এগুলো সব কেচে আগেই ভাঁজ করে রাখা আছে, কিন্তু ভেতরে এখনো আলমারিতে রাখতে পারিনি। এগুলো সব পরে পরে হবে। স্নানটা করে আসি গঙ্গা থেকে, তারপরে। আর এই জায়গাটা এরকম গোছানো আছে, আর এটা এমনি গোছানোই থাকে। আর এই প্রদীপগুলো সেই কালী পুজোর প্রদীপ সব দিয়েছিলাম, সেগুলো এখনো ধুতে পারছি না। এগুলো রেখেছিলাম পরে ধুবো বলে। এখন আর মানে স্নান না করা পর্যন্ত আমার হাত দিতে মন চাইছে না আর কি। দিলে অসুবিধে নেই, কিন্তু আমার মন চাইছে না, এই আর কি। আর এই ঘরটা মোটামুটি এরকম গুছিয়ে নিলাম, এইটুকু। এই ঘরটা গোছানো হয়ে গেছে। এই যে, আর এগুলো বয় টিফিন নিয়ে যাবে, সেই ব্যাগ দুটো রাখা আছে। আর এই জলের বোতল, টেবিলে যা থাকে আর কি। এই আর এই ঘরটার অবস্থা দেখি কেমন, দেখো। এটাও গুছিয়ে নিয়েছি। এখানে কয়েকটা জিনিস আছে, এই যে এখানে কয়েকটা জিনিস আছে খাটের উপরে। জিনিসগুলো তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি কি আছে ওর মধ্যে। আর এই যে কিচেন টিচেন সবই ঠিকঠাকই গুছানো আছে। আর যেটা বলছিলাম একটা কথা তোমাদের, এই যে তেলের বোতল দুটো এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম। এই জার দুটো এমন অবস্থা হয়েছে, অনেক দিন ধরে ঘরে পড়ে থেকে এর যে প্লাস্টিকের এই জায়গাটা দেখছো, এটা পুরো ভেঙে গেছে। এই দেখো,
এটা মানে এমনি ভেঙে গেল, মোটমোটে হয়ে গিয়েছিল, এমনি ভেঙে গেল, মানে ওটা আর ব্যবহার করা যাচ্ছে না। এত সুন্দর বোতলগুলো দেখো ভেতর থেকে বের করে ব্যবহার করতে শুরু করলাম। এখন এখান থেকে ঢেলে এর মধ্যে করে তেল ঢেলে নিয়ে রান্না করছে। সেই আবার আগের মতন মানে আগের জায়গাতেই আবার ফিরে এসেছি, এর মধ্যেই তেল ঢেলে নিয়ে রান্না করছে। সেই করুক, ওইভাবেই করুক, তারপর যখন পরিস্থিতি হবে তখন নেব। আর দুটো প্লাস্টিকের বোতল এখন ভেবেছিলাম যে প্লাস্টিক আর ব্যবহার করব না, কিন্তু তবুও কিছু করার নেই। প্লাস্টিকের দুটো বোতল আমি বের করে মানে কিনে এনেছি, সেই বোতল দুটোই তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, দাঁড়াও। সেই বোতল দুটো মানে এখন আর ভালো বোতল কিনতে পারলাম না, কারণ ভালো কিনতে গেলে অনেক দাম। এগুলো যেগুলোতে জল খাওয়া হয় সেই বোতলই নিয়ে এসেছি। এগুলো 90 টাকা করে দাম নিল। পড়ে গেল একটা। এগুলো এই বোতলগুলো এবার ধুতে হবে, ধুয়ে এই বোতলগুলো ব্যবহার করতে হবে। এই বোতলগুলো এখন তেলের জন্য এই বোতলগুলোই ব্যবহার করব। প্লাস্টিক ব্যবহার করব না ভেবেছিলাম, কিন্তু কিছুই মানে করার নেই। এটা পড়ে গেল। দুটো 2 কালারের নিয়ে আসলাম, একটা সরষের তেল রাখবো, একটা সাদা তেল রাখবো। দেখতে থাকো তাহলে বাকি সময়টা কি কি করছি। আর এই টিস্যুগুলো সব কেচে দিয়েছিলাম অনেক দিন ধরে। টিস্যুগুলো দেখলেই যে অনেক দিন ধরে পড়েছিল, টিস্যুগুলো কাঁচা হয়েছিল না, মানে কাচবই বা কী করে, হলো না। হঠাৎ করে ভিজিয়ে রেখে মানে জমা করে করে রেখে দিয়েছি, কিন্তু ভাবলাম যে পরে কাচবো। এই পরে কোনো কাজ করব বললে না, সেটা পরেই হয়ে যায় আমার, কিছুতেই সেটা আর হতে চায় না। তো কী করবো, সেই কারণে আমি দেখলাম যে না, আজকে আর এত গাফিলতি করে বসে থেকে না, আমাকে করতেই হবে। যখন কাজটা আমি করেই ফেলি বলে জোর করে টিস্যুগুলো কাচতে শুরু করলাম, আর কেচেও ফেললাম, কেচে নিলাম। দিয়ে তারপরে কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভেজানো কাঁচাটা, কারণ বাথরুমেই কেচেছি, এগুলো ইয়েতে কাঁচা হয়নি। ওখানে মানে সিঙ্কে যে কাচবো সে জায়গা ছিল না, মানে এতগুলো টিস্যু সিঙ্কে দাঁড়িয়ে কাচা যেত না, আর অনেকটা জল লাগবে, অনেক ধুতে হবে, এ করতে হবে। তারপরে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে। আর ওটা সিঙ্কে কাচিনি বলে, বাথরুমে কেচেছি বলে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করিনি। সেই আর মেলাটা শেয়ার করছি, কারণ মেলাটা তো অসুবিধে নেই শেয়ার করা এখানে দাঁড়িয়ে। আর বাথরুমের মধ্যে কাঁচা, বাথরুমটা শেয়ার করা যায় না, সেই কারণে আমি ওটা শেয়ার করিনি। আবার অল্প অল্প করে কাচি যখন, তখন আমি সিঙ্কে কাচি, তখন সেটা আবার শেয়ার করতে পারি, কিন্তু একসঙ্গে অনেকগুলো কাচা তো সেই জন্য পারিনি। আর সার্ফ ফুরিয়ে গেছে, না হলে আরও কিছু টাওয়াল ছিল, কিচেন টাওয়াল, যেটা গরম জলে মানে ভিজিয়ে কাচতে হতো। সার্ফটা ফুরিয়ে গেল বলে আমি আর ওগুলো কাচতে পারলাম না। এগুলো কেচেছি, পরের দিন তুলে আবার ভাঁজ করব, আর তোমাদের সঙ্গে গল্প করব, কথা বলবো। এই তো কাজ আমাদের, আর তো কোনো কাজ নেই। তাই এত টিস্যু ভাঁজ করা নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখাবো না, ওটা আড়ালেই ভাঁজ করে নেব। দেখতে থাকো। আর আজকে শেষের দিকে চলে এসেছি, আর আমাদের সামনে আবার যেতে হবে করিমপুরে, 2 দিন 3 দিন ওখানে থাকতে হবে। তা করিমপুরে যখন থাকবো চেষ্টা করব ওখানকার ওই জায়গাকার, ওই এলাকার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। যদি পরিস্থিতি হয় তবেই করতে পারবো, আর পরিস্থিতি না হলে পারবো না। তো চেষ্টা করব যে জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার, ওই জায়গাটা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িটা শেয়ার করতে পারবো না এই মুহূর্তে, বলেই দিচ্ছি, বলে লাভ নেই। আর পাড়াটা হয়তো কোনো সময় যদি বেরোই বাড়ি থেকে, তাহলে পাড়াটা কীরকম, গ্রামটা কীরকম, জায়গাটা, সেই নাটনা জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ননদের বাড়ি হচ্ছে করিমপুর নাটনা, তো সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমার ভীষণ ভালো লাগে জায়গাটা, বাড়িটাও ভালো লাগে। তো দেখতে থাকো। আজকে এখানেই শেষ করে দেবো ব্লগটা, পরের দিন আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসব। সবাই যেন ভালো থেকো, ততক্ষণ খুব সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ব্লগ দেখো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। এইভাবেই পাশে থেকো। সারাক্ষণ দেখলে কি কি করলাম। এখন ভিডিওটা শেষ করে দেব, আর মানে আর বেশি কিছু শেয়ার করব না তোমাদের সঙ্গে, অনেক কিছু মোটামুটি শেয়ার করে দিয়েছি।
আর যেটা বলছিলাম যে কোনো কিছুর জন্যই জীবন থেমে থাকে না, সময়ও থেমে থাকে না, সবকিছুই চলতে থাকে, হয়তো কোনো সময় ভালো কোনো সময় খারাপ। তা আজকে টগরির মেয়ের জন্মদিন আছে, এই কারণেই কথাটা বললাম যে যাই হয়ে যাক জীবন বা সময় কারোর জন্যই থেমে থাকবে না, চলতেই থাকবে। চলুক, বাকি দিনগুলো বাকি সময়গুলো যেন সবার খুব ভালো কাটে, আমারও কাটে, সেটাই চাই, ভালোই কাটুক। আর আজকে টগরির মেয়ের জন্মদিন, এর আগের বছর আমি টগরির মেয়ের জন্মদিন শেয়ার করেছিলাম। আজ টগরির মেয়ের জন্মদিন, আমি যাব সন্ধেবেলায়, সেই কারণে ওর মেয়ের জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে গিফটটা এরকম, এটা কিনে নিয়ে আসলাম। এই টিফিন বক্সটা সেরকম কিছু নয়, মানে বেশি নিয়ে না, মোটামুটি একটা জিনিস নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে টিফিন বক্স, এরকম মিল্টনের। এই যে এটা ঢাকনাটা এরকম, আর এর ভেতরে আর একটা কোটো আছে, এই যে, আর এখানে দুটো চামচ আছে, একটা কাঁটা চামচ আর একটা এমনি চামচ, এই দুটো আছে। আর ভেতরটা এরকম স্টিল, এই স্টিলটা তোলা যাবে না, এরকম আটকানোই। আর এর যে কোটোটা, সেই কোটোটা তোমাদের দেখাচ্ছি, এই যে ছোট্ট কোটো, এটার আবার এই ভেতরের যে স্টিলের এটা তুলে ধোয়া যাবে, এই যে এটা আলাদা, এটা তুলে ধোয়া যাবে। এই হলো টিফিন কোটো, এটা মিল্টনেরই। একটু বড়ই নিলাম, খুব ছোট নিলাম না, ছোটও ছিল এর থেকে, আর একটু কম দাম ছিল সেটা, কিন্তু আমরা একদমই ছোট, ওইটুকু জিনিস, ওইটুকুতে কতটুকু জিনিস বা খাবারই বা আটবে, সেই জন্য এটা নিলাম। যেহেতু গিফট সেহেতু দাম বললাম না, তোমরা একটা দাম আন্দাজ করে নিতে পারো। গিফটের দাম তো মানে বলা উচিত না, সেই জন্যই আর আমি বললাম না, কোনো মূল্য হয় না গিফটের, সেই কারণেই বললাম না। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।